হাই এভরিওয়ান। আজকে আমরা মেশিন লার্নিং এর সিটি2 এর টপিক গুলো দেখবো। তো এখানে মূলত আগে যে দুইটা ম্যাথ আছে সেই দুইটা ম্যাথ আগে দেখিয়ে দিই, দেন হচ্ছে আমরা স্লাইডে যাচ্ছি। স্লাইডে যদিও অনেক বেশি দেখাচ্ছে কন্টেন্ট, বাট এত কিছু আমাদের পড়া লাগবে না। তো ফার্স্টে হচ্ছে আমরা যে ম্যাথটা দেখবো সেটা হলো, এখানে দেখো অর অর গেট অপারেশন আছে, লজিক্যাল অর গেটের আমাদের এটা হচ্ছে আর কি কনস্ট্রাক্ট করতে হবে একটা পারসেপ্ট্রন। তো আমরা হচ্ছে সরাসরি চ্যাট জিপিটি দিয়ে সলভ করেছি, আমি হচ্ছে সেটাই দেখাচ্ছি, আমি আর এক্সট্রা এখন লিখে আর কি করলাম না। তো এখানটাতে সেম জিনিসই, জাস্ট হচ্ছে আমি কনসেপ্টটা ক্লিয়ার করলে তোমরা সব বুঝতে পারবা। তো অর্গেট একটা লজিক্যাল অর্গেট ক্রিয়েট করতে হবে, যেখানে আমাদের ওয়েট গুলো হচ্ছে মূলত ব্যালেন্স করতে হবে। তো ওয়েট ইনিশিয়ালি দেওয়া আছে দুইটা অর্গেটের জন্য, মানে অর্গেটে কি হয়, অর্গেটে হচ্ছে যে কোনো একটা ওয়ান হলেই হচ্ছে ওয়ান আসে আউটপুটে। তো আমাদের দেখতে হবে যে এটা দিয়ে আমরা যে পারসেপ্টনটা ক্রিয়েট করব সেই পারসেপ্টনটা হচ্ছে আউটপুটে ওয়ান আসছে কিনা। তো আমাদের অর্গেটে আমাদের জিনিসটা হবে হচ্ছে এইভাবে যাবে, W1 W2, এন্ড এখানটাতে এখানে হচ্ছে তোমার সিস্টেমটা, এখানে থ্রেশহোল্ডটা থাকবে, আর এখানে হচ্ছে আমরা আউটপুট ওয়াই পাচ্ছি। তো এখানে লার্নিং রেট একটা জিনিস আছে, আমরা এই লার্নিং রেটটা ইউজ করব যখন আমরা ওয়েটটাকে আপডেট করব। তো আমাদের এখানে যে ফাংশনটা সেটা একটু দেখাই, মানে আমাদের ওয়াই বের করার আউটপুট যেটা ফাংশন যেটা। তো যখন আমরা ডাব্লিউ আই এক্স আই ডাব্লিউ আই প্লাস এক্স টু ডাব্লিউ টু করবো, এবং সেটা যদি থ্রেশহোল্ড থেকে বড় হয় বা সমান হয়, তার মানে এখানে একটু বেবি প্রবলেম আছে, মানে আমাদের থ্রেশহোল্ড থাকবে হচ্ছে আমাদের এখানে থ্রেশহোল্ড দেওয়া আছে হচ্ছে ওয়ান। তো থ্রেশহোল্ড ভ্যালু ওয়ান, আর আমাদের আউটপুট যদি থ্রেশহোল্ড থেকে ছোট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে যে আমাদের কন্ডিশনটা ট্রু আছে। আমি এই জিনিসটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, বাট আমি হচ্ছে যখন ম্যাথটা করবো তখন আর কি ক্লিয়ার হবে ব্যাপারটা। তো এখানটাতে লার্নিং রেট দেওয়া আছে, আচ্ছা তাই হোক। আর এখানে যে ওয়েট, যেটা ওয়েট হলো গিয়ে আমরা আপডেট করার ফর্মুলা হচ্ছে ওয়েট নিউ হচ্ছে পুরাতন ওয়েটের সাথে যোগ হবে আমাদের টার্গেট মাইনাস হচ্ছে মানে যে টার্গেট আউটপুট মাইনাস ক্যালকুলেটেড আউটপুট গুণ হলো সেটার জন্য যে ইনপুট সেটা, মানে ওই নোডের জন্য যে ইনপুট ভ্যালুটা সেটা। আচ্ছা, এখন আমরা একটু ম্যাথটা দেখি। এই যে, তো ফার্স্ট কেজে কি ছিল, ফার্স্ট কেজে হচ্ছে ইনপুট জিরো, x1 জিরো, আউটপুট জিরো জিরো হলে জিরো হবে, x1 x2, আর হচ্ছে আউটপুট ও জিরো ওয়ান হলে ওয়ান হবে, ওয়ান জিরো হলে ওয়ান হবে, ওয়ান ওয়ান হলেও ওয়ান হবে। ওকে। তো জিরো জিরো যখন আমরা দিলাম, আমাদের এখানেতে ওই ফর্মুলা অনুযায়ী কি হবে, ডাব্লিউ আই এক্স আই গুণ ডাব্লিউ টু এক্স টু। তো ওটা করলে আসছে কি জিরো আসছে। আর আমাদের টার্গেট আউটপুটে কি ছিল, জিরো আসতে হবে, কারণ ফার্স্ট কেসে জিরো। তো আমাদের এখানে থ্রেশহোল্ডের থেকে আমাদের জিরো কি থ্রেশহোল্ডের থেকে হচ্ছে ছোট, এই কারণে আমাদের এই কন্ডিশনটার ভ্যালু ট্রু আসছে, তার কারণে আমরা বসাবো হচ্ছে জিরো। এই একটা জিনিস এটাতে আমাকে বলার ছিল, যে আমাদের থ্রেশহোল্ডের ভ্যালুর থেকে যেহেতু আমাদের এই ভ্যালুটা ছোট, এই কারণে মানে আমাদের টার্গেট ছিল হচ্ছে জিরো, আমরা পেয়েছিও হচ্ছে জিরো। আর এখানেতে তার জন্য হচ্ছে আমাদের এটা ভ্যালুটা হচ্ছে জিরো আসছে। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা বলছে হচ্ছে জিরো ওয়ান, তাহলে আমরা এখানে টার্গেট হচ্ছে ওয়ান, আমাদের এখানে ক্যালকুলেট করে আসছে হচ্ছে জিরো। তো এখন আমরা কি পেলাম, আমরা ইরোর পেলাম না, ইরোর আসলো কি, আমাদের টার্গেট ছিল হচ্ছে ওয়ান, বাট আমাদের আউটপুট আসছে হচ্ছে জিরো। তো আমরা এখন কি করবো, ওয়েটটাকে আপডেট করবো। তো ওয়েট আপডেট করার সিস্টেম হলো ওই যে আমরা দেখালাম, ওয়েট নিউ যেটা, সেটা হবে হচ্ছে পুরাতন ওয়েট যোগ আমাদের লার্নিং রেট হলো 0.5, টার্গেট হচ্ছে ওয়ান, আর আউটপুট আসছে ক্যালকুলেটেড টার্গেট আসছে জিরো, আর সেটার সাথে গুণ হবে x1। তো x1 এর ভ্যালু কত, জিরো জিরো ছিল। তো এখানে গুণ করলে আমরা, তাহলে ডাব্লিউ1টা আর আপডেট হয় না, এখন আমরা ডাব্লিউ2টা দেখবো। তাহলে ডাব্লিউ2টাতে আছে কি 0.6 গুণ 0.5 লার্নিং রেট, টার্গেট মাইনাস আউটপুট হচ্ছে ওয়ান, এবং ওয়াই টু ডাব্লিউ2 x2 এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে এটা গুণ করলে আসছে যোগ করে আসলে 1.1। তাহলে ওয়েট ওয়ানটা সেম থাকলো, আর ওয়েট টুটা হচ্ছে 1.1 হয়ে গেল। এখন আমাদের করতে হবে কি, আমাদের যেহেতু আমাদের দুইটা ওয়েটই আপডেট হয়ে গেছে, মানে একটা ওয়েট আপডেট হয়ে গেছে, এক্সট্রা ওয়ান ওয়ান হচ্ছে, আর হচ্ছে 0.6, আমাদেরকে আবারও জিরো জিরো বসিয়ে জিরো ওয়ান বসিয়ে তারপরে হচ্ছে
পরে 1 0 তে চেক করতে হবে। তো এখানে আর কি এটা ওভাবে করে নাই, ও হচ্ছে ডাইরেক্ট 3 নাম্বার কেসে চলে গেছে। এটা নর্মাল সিস্টেমটা কি হচ্ছে, প্রথমে তো একবার এটা 0 0 জন্য করব, করে যে আউটপুট আসবে সেটা ঠিক থাকছে কিনা দেখবো। তারপর 0 1 জন্য করব, আউটপুট ঠিক আসছে কিনা সেটা দেখবো। এরপরে হচ্ছে আহ তারপর আবার যদি চেক এখানে যেহেতু আমরা ভুল পাইছিলাম, তাহলে আমরা আবার কি করলাম, এখানে 1 1 আসছে, তাহলে 1 1.1, W2 ভ্যালু আসছে হচ্ছে 1.1। এখন আমরা কি করব, আমরা আবার হলো 0 0 তে চেক করব, 0 0 তে চেক করব। আর W1 এর ভ্যালু হচ্ছে 0.6, আর W2 এর ভ্যালু হচ্ছে 1.1। এখন আমরা যদি আবার এখানে বসাই, এটা তো ঠিকই 0 থাকছে। এখন যখন আমরা এই কেসটাতে বসাবো, তাহলে এই কেসটাতে বসালে এখানটাতে 0 গুণ 0.6 প্লাস 1 গুণ 1.1, তাহলে আমাদের আউটপুট আসছে হচ্ছে 1.1, এবং সেটা কি আমাদের থ্রেশহোল্ডের থেকে বড়, তার জন্য আমাদের আউটপুট, তাহলে ফাইনাল আউটপুট কি আসতেছে 1। তাহলে এখন আমাদের এই কন্ডিশনটা চেক করে কি হলো, ঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমরা পরের কেসটাতে যেতে পারবো। এখন পরের কেসটাতে আমরা যাব, এবং পরের কেসটাতে দেখবো কি এখানটাতে যেহেতু আমাদের x1 এর ভ্যালু 1 এবং x2 এর ভ্যালু 0, আর আমাদের x1 এর ভ্যালুর জন্য এখানে 0.6 আসছে, কিন্তু আমাদের অর্গেট অনুযায়ী কি হয়, অর্গেট অনুযায়ী একটা অর্গেট অনুযায়ী এখানে 1 হলেও তো 1 হওয়ার কথা না। তো আমরা এই কেস 3 তে এসে আবারও হচ্ছে ওয়েট আপডেট করব। তো এখন আবার কেস 3 তে এসে ওয়েট আপডেট করলে কি হবে, W1 সমান হচ্ছে পুরাতনটার সাথে গুণ করে যে 1.1 হয়ে গেল, আর W2 যেটা এখানে তো সেকেন্ডটাতে 0 দেওয়া ছিল, সো পুরাতন আহ, এই W2 টা 1.1ই থাকছে। এখন আবারও আমাদেরকে এই প্রথমে 0 0 বসিয়ে, 0 1 বসিয়ে, 1 0 বসিয়ে আর কি দেখাতে হবে যে আমাদের এখন এই তিনটা ভ্যালুই কারেক্ট আছে। ঠিক আছে, এখানে কারেক্ট আসবেই, এটা মাস্ট। আর লাস্টে যেটা 1 1 1 1 আসবে, তো সেটা আমরা চেক করবো কি করে, এই যে 1 1 বসালে 2.2, তাহলে হচ্ছে 2.2 হলো কি, 2.2 হচ্ছে 2.2 হলো গ্রেটার দ্যান 1, তাহলে হচ্ছে আমাদের আউটপুটে 1 আসতেছে। থ্রেশহোল্ড থেকে বড় হইলে হচ্ছে 1 হবে, থ্রেশহোল্ড থেকে ছোট হইলে 0 হবে। ঠিক আছে, তো এই হলো গিয়ে ফার্স্ট একটা কাহিনী। আর এরপরে আরেকটা ম্যাথ আছে, আমি কি করলাম, আমি এটার অঙ্কটা মানে খাতায় ভালো মতো সলভ করে আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব। আর সেকেন্ড যেটা আছে, সেকেন্ডটাতে বলছে যে আমাদের এখানটাতে একটা নেটওয়ার্ক দেওয়া আছে, নিউরাল নেটওয়ার্ক, 3টা ইনপুট দেওয়া x1 x2 x3, এন্ড 3টার জন্য ওয়েট দেওয়া আছে, ইনপুট ভ্যালু দেওয়া আছে, এখানে বায়াস ফ্যাক্টর দেওয়া আছে, এন্ড আমাদেরকে বের করতে হবে বাইনারি সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন আর বাইপোলার সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনের ভ্যালু। তো এখন দেখো আমরা হচ্ছে এই তিনটা মানে ইমেজ করে নিচ্ছি। এখন এটার আমরা জানি কি, নেট ক্যালকুলেট করা সব, মানে নেট মানে হচ্ছে ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু আসা, মানে নেট ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে সামেশন অফ ডাব্লিউ আই এক্স আই। হ্যাঁ, তো ডাব্লিউ আই এক্স আই, ডাব্লিউ আই, আর বায়াস, যেটা বায়াসের সাথে বায়াসের জন্য যে ওয়েটটা সেটা আবার গুণ করে বসায় দেওয়া হচ্ছে, তাহলে বায়াসের সাথে বায়াসের ওয়েট যেটা। আর এটা হলো ফার্স্ট স্টেপ। এবার বাইনারি সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন যেটা, তার ফর্মুলা হলো f of x 1/e⁻⁶। তাহলে আমরা হচ্ছে এই ভ্যালুটা প্লাগ ইন করলাম, তাহলে হচ্ছে যেটা আসে সেটা। আর বাইপোলারের ফর্মুলা হচ্ছে এই করার পরে হলো কি বসতে, আচ্ছা আমরা বইয়ে দেখি, বইয়ে খাতার মধ্যে দেখি। এই যে -1 দিয়ে বাইপোলারে হচ্ছে, আর পরে যে একটা -1 হবে, তাহলে এখানটাতে এগুলো থেকে -1, তাহলে এখানে কি লিখতে, আচ্ছা করেছে দিদি যে এইখানটাতে এই যে এইটুকু করে দেন হচ্ছে 1 মাইনাস করে দিয়ে যা আসে তা, এটা হচ্ছে বাইপোলার সিগময়েড। আচ্ছা, তো এই দুইটা ম্যাথ গেল, এবার হলো আমরা একটু স্লাইড দেখি। তো স্লাইড থেকে অ্যাকচুয়ালি কি করতে হবে সেটা একটু ডিসকাস করি। এখানে ফার্স্টে হচ্ছে আমাদেরকে দেখতে হবে, একদম ফার্স্টে যাই,
এইগুলো স্যার দিবে না, আমার যতটুকু মনে হয় এইটাও দিবে না। এই দিতে পারে হচ্ছে এটা নিউরনের মডেলটা কিরকম স্ট্রাকচার হয় সেটা। তো এখানে কি থাকে, ইনপুট লেয়ার থাকবে, তারপর হচ্ছে আমাদের এখানটাতে সেল বডি এখানে লেখা, তো এখানেতে হচ্ছে মূলত সামেশন আর থ্রেশহোল্ড, যেটা সামেশন মানে WI/XI যেটা, আর থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে ওই যে টি দিয়ে যেটা ক্যালকুলেট করলাম, টি থেকে ছোট হলে 0, টি থেকে বড় হলে 1। আর আউটপুটটা এখান দিয়ে আসছে, মানে এটা হিউম্যান নিউরনের সাথে আর কি, এটা আর কি কম্প্যারিজন আর কিছু না। তো নিউরন মডেলটা কিভাবে কাজ করে সেটা। দেন হলো আমরা এখানে দেখছি এক্সাম্পল আছে, এক্সাম্পল দেখতে পারি যে স্প্যাম ক্লাসিফায়ার, ফেস রিকগনাইজেশন, প্যাটার্ন রিকগনাইজেশন, প্রসেসিং এক্সট্রা। এন্ড দেন এই যে সেই হলো ফর্মুলাটা নেট বের করার, যে সামেশন অফ ডাব্লিউ আর আউটপুট, মানে হচ্ছে ওই আউটপুট, তো আউটপুট না, এটা হচ্ছে ইনপুট অ্যাকচুয়ালি। আর সেলের আউটপুট হচ্ছে ও আই আই, ঠিক আছে। আর আগেরটার আগেরটার আউটপুট যেটা সেটা আর কি বোঝাচ্ছে। আর এই যে নেট যদি থ্রেশহোল্ড থেকে ছোট হয় তাহলে হচ্ছে 0, আর নেট যদি থ্রেশহোল্ড থেকে বড় হয় তাহলে হচ্ছে 1। ওই যে আমি বললাম না, যেটাতে আমি কনফিউজ ছিলাম, থ্রেশহোল্ড থেকে ছোট হইলে 0 হবে। আমাদের ফার্স্টটা কেসে কি হয়েছিল, থ্রেশহোল্ড থেকে ছোট ছিল যার কারণে আমরা 0 বসিয়েছিলাম। ওই যে এখানে যাচ্ছে 0, ওই সে এখানে একটা ভুল করছে। ও না, ভুল না, ঠিকই তো আছে, নেট যদি থ্রেশহোল্ড থেকে কম হয় তাহলে 0, আর বড় হইলে 1, ঠিকই তো আছে। আচ্ছা, এরপর এরপর হলো আম, এই হচ্ছে সেই জিনিসপাতি, এটা হচ্ছে যে কি এই নামটা, এই নামটা নিউরন, যেটা কি করে কাজ করে, নিউরন সেক্টর, এই যে সাইন্যাপস নিউরন ব্লা ব্লা। এটা হচ্ছে একটা পারসেপ্টর, পারসেপ্টরের ক্ষেত্রে কোনো ইন্টারমিডিয়েট নোড থাকবে না, ডাইরেক্ট ইনপুট থেকে আউটপুট ক্যালকুলেশন হচ্ছে। আর তারপর হলো এই যে আমরা এই একটা অঙ্ক করলাম যেটা মাত্র, এখানে হচ্ছে ওয়েট দেওয়া কত কত 2 2 দেওয়া, আর থ্রেশহোল্ড দেওয়া 2। আর আমাদের ওই অঙ্কটার মতো করে এটাকে করতে হবে, এন্ড এর জন্য করা যাবে, নট এর জন্য করা যাবে। জাস্ট হচ্ছে কোনটার জন্য জানি এক্সঅর এর জন্য হচ্ছে এটা করা যায় না, কজ এক্সঅর এর ক্ষেত্রে ভ্যালু গুলো ওভাবে বসানো হয় নাই। এই যে সেই কাহিনী, এই কাহিনী আর আপাতত মনে হয় না তার পরীক্ষায় দেবে। আমরা হচ্ছে ওয়েট ক্যালকুলেশনের ফর্মুলা দেখি, যে WI/J সমান পুরাতন ভ্যালু গুণ না লার্নিং রেট, পরে গুণ T - আউটপুট গুণ আউটপুট। এই হচ্ছে কাজটা। এন্ড দেন যে একটা ম্যাথ আছে, ওই আমরা দেখলাম তো অর গেট, এটা হচ্ছে এন্ড গেট দিয়ে করা, যে ওয়েট দুইটা দেওয়া, লার্নিং রেট দেওয়া। তো ফার্স্টে 0 0 এর জন্য টার্গেট 0, বাইর হয়েছে 0, সো আউটপুট 0। এরপর 0 1 এর জন্য টার্গেট 0, আউটপুট আসছে 0.6, তো এখানে তো হচ্ছে যে চেঞ্জ করা লাগছে। তাহলে আমরা ওয়েট আপডেট করবে, ঠিক আছে, যে ওয়েট আপডেট করা সেই ফর্মুলাটা। এরপর আবার প্রথম দিয়ে আবার আপডেট করার পরে আবার প্রথম দিয়ে আবার সার্কুলেট করা, 0 0 দিয়ে 0 1 দিয়ে চেক করে, তারপর 1 0 তে আসছে চেক করে, তারপর 1 1 এ ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে এন্ড এর ওইটা জাস্ট ইমেজ আঁকাই দিছে, আমরা চাইলে পরীক্ষার সময় এটা আঁকা দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, এরপর হলো লিনিয়ার সেপারেটর হিসেবে কাজ করতে পারে পারসেপট্রনটাকে আমরা ইউজ করতে পারি। তো বাট হচ্ছে এই যে অর গেটের ক্ষেত্রে হবে না, কারণ এখানে হচ্ছে ডাবল কাটাকাটি করা যায় না। এটা হচ্ছে পারসেপট্রনের লিমিটেশন। আর আমাদেরকে এভাবে চলতে থাকতে হবে যতক্ষণ না আমরা অপটিমাল যে পজিশনটা, যেখানে সবচেয়ে লোয়েস্ট ইরর থাকবে সেটা বার করতে পারছি। এবার হচ্ছে এখানে যে নাম প্যাটার্ন নাম্বার রিকগনাইজেশনের জন্য একটা কি যা বলতেছে, যে প্যাটার্ন আমরা রিকগনাইজ করে যে পয়েন্টের জন্য যে পিক্সেলটাতে হাইস্ট ভোট পাবো সেটা আর কি ইন করবে, ইনকাস থেকে সেটা চেক করে আহ 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 একটু আইডেন্টিফাই করে সব। এবার হচ্ছে পারসেপশনের পারফরমেন্স, এগুলো লাগবে না, আমরা হচ্ছে এটা দেখি, এই যে এইটা লাগবে, যে সিঙ্গেল লেয়ার ফরওয়ার্ড, ফরওয়ার্ড মাল্টি লেয়ার ফরওয়ার্ড, ফিড ফরওয়ার্ড, রিকারেন্ট। সিঙ্গেল লেয়ার মানে হচ্ছে মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট নোড থাকবে না, এটা দিতে পারে স্যার। মাল্টি লেয়ারে হচ্ছে মাঝে ইন্টারমিডিয়েট নোড থাকবে, আর রিকারেন্ট মানে হচ্ছে মাঝে কোনো একটা নোডে হচ্ছে আবার ফিরে আসবে, লুপ থাকতেছে আর কি। ইনপুট হিডেন আউটপুট মাল্টি লেয়ার পারসেপশন, আর অ্যাক্টিভেশন উপর থেকে নিচ থেকে উপরে যাচ্ছে। আর থ্রেশহোল্ডটা আউটপুট হচ্ছে 1 ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস, এটা কোনটার ফর্মুলাটা, এটা হচ্ছে গসিয়ান আউটপুট ফাংশন, ঠিক আছে।
হয়েছে। আচ্ছা ওইটা বাদ। এবার হচ্ছে এই যে এই সেই এগুলো অ্যাক্টিভেশন ফাংশন গুলো, আহ এই যে লিনিয়ার নিউরনের ফর্মুলা ওয়াই ইকুয়াল বায়াস যোগ সামেশন অফ ডাব্লিউ এক্স, এটা দিতে পারে কোশ্চেন। হুম। তারপর বাইনারি থ্রেশহোল্ড নিউরন, যেটা এটা দেখলাম যে ওই যে একটা স্পেসিফিক ভ্যালুর নিচে থাকলে 0, উপরে থাকলে 1। এটা আর রেকটিফাইড ক্ষেত্রে হচ্ছে কি, রেকটিফাইডে আচ্ছা বাইনারিতেও ছিল 1 এক্স থেকে কি বলে থ্রেশহোল্ড থেকে বড় হইলে হচ্ছে 1, আর এখানে রেকটিফাইডে হচ্ছে 0 থেকে বড় হইলে হচ্ছে 1, ঠিক আছে। আর 0 থেকে ছোট হলে সেগুলো সব 0, এটা হচ্ছে রেকটিফাইড। ঠিক আছে, এটা হচ্ছে এই জিনিস। আর সিগময়েডের ফর্মুলাটা যদি দেখতাম মাত্র, যে নর্মাল সিগময়েড, এটা 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। হ্যাঁ এটা। আর দেখি স্টোক্যাস্টিক বাইনারি নিউরন, এটার ফাংশনটা কি, কাইন্ড অফ সেমই তো দেখাচ্ছে। 1 ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। আর এখানে 1 ডিভাইড বাই, আচ্ছা এখানে এস ইকুয়াল 1 সামথিং একটা ব্যাপার স্যাপার আছে। মানে সেই ম্যাথটা একই ম্যাথ। হুম। সিগমার অ্যাক্টিভেশন আর বাইপোলার যে -1 করে দিল। তারপরে হচ্ছে সেই এই স্লাইডটা উপরে যাবে। আচ্ছা এখানে ফর্মুলা গুলো দেখা, তারপরে হচ্ছে ওয়াই টাকে ক্যালকুলেট করছে যে সামেশন করে, আর দেন হচ্ছে যে ওয়াই এর ব্যাপারে। আচ্ছা এরপর হলো একটা জেনারেল আর্টিফিশিয়াল নিউরন ক্রিয়েট করে কি করে, এখানে হচ্ছে পারসেপট্রন থাকতেছে, ওয়েট গুলো কানেক্টেড থাকতেছে, ট্রেনিং ডাটা থাকবে, টেস্টিং ডাটা থাকবে। আর এই ফর্মুলা যদিও না দেবার কথা, মানে স্টেপ গুলোর বিষয়ে প্রসিডিউর ওই এই। আর তারপরে এটা কি, মাস স্পিড আর ক্লাসিফিকেশন, এটা হচ্ছে বাইনারি, যে গুণ করলে হচ্ছে আইদার বোম্বার হবে না ফাইদার হবে, তাহলে আমরা একটা 0 ধরবো, একটা আবার 1 ধরবো, এইভাবে আর কি। তো এক্সাম্পল দিয়ে প্লট করা, জাস্ট ভ্যালুগুলার প্লট করে তারপর হচ্ছে ক্লাসিফাই করবো। ওই একই জিনিস আবার দেখাচ্ছে যে এন্ড এর ক্ষেত্রে 0 0 তে 0, 0 1 এ 0, 1 0 তে 0, 1 1 এ শুধু 1, মানে দাগ কটা দেয়। আর এক্সর এর ক্ষেত্রে সেটা হয় না ঠিক মতো, ডিসিশন বাউন্ডারিটা এখানে 2টা লাগছে। তো এক্সর এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি করতে হয় কি করে, আম, সেটা এগুলা আল্লাহ। ওকে সো এই হচ্ছে মূলত সিটির পড়া। তো আমরা ম্যাথ দেখলাম 2 3টা, কিছু হলো 2টা ম্যাথ দেখলাম, আর হলো এখান দিয়ে হলো কয়েকটা থিওরি টাইপের দেখলাম। আর এই বোম্বার ফাইটারের ম্যাথটা তার নাও হতে পারে, তো নো প্রেশার। আর দিলেও হচ্ছে জাস্ট এখানে করতে হবে কি, এই গুণ করে করে জাস্ট হচ্ছে প্লট করতে হবে এইভাবে, আর কিছু না। ওকে ভিডিও এডিট করে দেওয়া। বাই বাই।